এইমাত্র গুনে দেখলাম গত 8 বছরে আমাদের ইংরেজি চ্যানেলে মোট 5টা পাঁচমিশালি তরকারি দিয়েছি। পালং শাক দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, শীতের সবজি দিয়ে, আর লাবড়া ছেঁচড়া তো আছেই। আজকেরটা নিয়ে হাফ ডজন হলো। বাজারে কুমড়োর চেয়ে লাউয়ের ডগাটা বেশি ওঠে, দেখতেও খানিকটা একরকম। চেনার একটা সহজ উপায় হলো ধরে দেখা। কুমড়োর ডগার গায়ে অনেকটা বেশি খসখসে রোঁয়া থাকে, হাতে খোঁচা খোঁচা লাগে। বাজারে যাতায়াত রাখলে, আস্তে আস্তে পরিচিতি হয়ে গেলে, তখন বলে রাখলে দোকানি তোমার জন্য ঠিক রেখে দেবে। সমস্ত শাকের মধ্যে পাট শাকের পরেই আমার সবচেয়ে প্রিয় বোধ হয় কুমড়োর ডগা। আলু আর রাঙা আলু দুটোই খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে টুকরো করে কাটবে, এই 4 সেন্টিমিটার মতো। পাশে একটা গামলায় জল রাখবে, জলে ডুবিয়ে রাখলে আলুগুলো কালো হয়ে যাবে না। বাজার থেকে হালকা দেখে বেগুনগুলো কিনবে, তাহলে বীজ হওয়ার সম্ভাবনা কম। কেনার সময় ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবে পোকা আছে কিনা, বিশেষ করে বোটার দিকটা। বেগুনগুলো বড় বড় করে কেটে নেবে। গরমের কুমড়ো কখনোই শীতের মতো ভালো হবে না, তবু বাজার ঘুরে পাকা দেখে কুমড়ো কিনবে। খোসা ছাড়ানোর সময় অল্প খোসা ছেড়ে ছেড়ে কাটবে, তাতে কুমড়ো পুরো গলে যাবে না। আলুর মাপেই ডুমো ডুমো করে কুমড়োগুলো কাটবে। সরু দেখে ঝিঙে কিনবে। ঝিঙের শুধু উঁচু ধারালো অংশের খোসাটা ফেলে দিতে হবে। পুরো খোসা ফেললে ঝিঙেটা বেশি নরম হয়ে যায়। মাথা আর লেজা বাদ দিয়ে ঠিক বেগুনের মাপে টুকরো করে নেবে। আগেও একদিন বলেছিলাম বোধহয়, চীনা রান্নার মতোই বাঙালি রান্নায় বাজার করা আর কাটা বাটা এই দুটোই আসল, বাকিটা খুন্তি নাড়া। কুমড়োর ডগা কাটা কঠিন নয়, মোট 4টে ধাপ। প্রথম, পাতাগুলো আলাদা করে নেবে। হলদেটে অথবা বেশি পোকা খাওয়া হলে সেগুলো বাদ দিতে পারো। দ্বিতীয় ধাপ, অনেকটা ছোটবেলার সিঁড়ি ভাঙা অঙ্কের মতো কুমড়োর ডগার শাখা প্রশাখাগুলোর সরলীকরণ করবে, যাতে শেষে পড়ে থাকে শুধুই লম্বা লম্বা ডাঁটা, অনেকটা গড়িয়াহাটের শাড়ির দোকানের মতোই, যাদের আর কোনো শাখা নেই। তৃতীয় ধাপ, ডাঁটার বাইরের আঁশটা ছাড়িয়ে নেবে। চতুর্থ এবং শেষ ধাপ, ডাঁটাগুলো কেড়ে আঙুলের মাপে কেটে নেবে। কেড়ে আঙুলের মাপেই যে হতে হবে তা নয়, তবে মুখগহ্বরে চালান করলে ডাঁটা যেন আলজিভে গিয়ে সুরসুরি না দেয়, সেটাই হলো লক্ষ্য রাখার বিষয়। আমরা কুমড়োর ডগা বাজার থেকে আনার পরেই ধুয়ে রেখেছিলাম, কিন্তু তা না হলে এই পর্যায়ে এসে সব কিছু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবে। বড় পাতাগুলো হাত দিয়েই ছিঁড়ে 2-3 টুকরো করে নেবে, একটু বড় বড় থাকবে। এইবারে যে কারণে এত হাজারো রকমের পাঁচমিশালি তরকারির মধ্যে এই তরকারিটা আমার বিশেষ পছন্দের, সেই কারণটায় আসি। এই তরকারিতে আমাদের বাড়িতে মুসুর ডাল বেটে দেওয়া হয়। তাতে যে কি সুন্দর একটা স্বাদ আর টেক্সচার হয়, সেটা একবার না বানিয়ে দেখলে বোঝাতে পারবো না। বিশেষ করে কুমড়োর পাতার সঙ্গে এটা খুব ভালো যায়। খালি মনে করে সকালে চা বা কফি করার সময় মুসুর ডালটা ভেজাতে দিয়ে দেবে। ভিজে এরকম ফুলে উঠলে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেবে। ডাল মিহি হবে না, আধ ভাঙা হবে। কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়ার সেটা একটা কারণ। কাঁচা লঙ্কা গোটা দিলে লঙ্কা বাটতে বাটতে দেখবে ডালটা বেশি মসৃণ বাটা হয়ে যাবে। আসল কাজ শেষ, এবার কিছুক্ষণ খুন্তি নাড়তে হবে। গত 8 বছর যাবৎ যারা আমাদের ভিডিও দেখছো জানো যে বেগুন আমরা সব সময় আগে ভেজে তুলে রাখি। অন্য সবজির সঙ্গে বেগুন দিলে বেগুন কড়া করে ভাজা হয় না, আর কড়া ভাজা বেগুনের স্বাদ কোনো বাঙালিরই অজানা নয়। কিছুটা ভাজা হলে নুন দিয়ে আবার ভাজবে যতক্ষণ না এরকম খয়েরি রং ধরে। এবার বাকি রান্নার জন্য সর্ষের তেল দিয়ে ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে তেলটা ঠান্ডা হলে ফোড়ন দেবে। শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা হলে তেজপাতা দেবে, তারপর কালো জিরে। সময় নিয়ে ফোড়নটা ভাজবে মিনিট 2। সবচেয়ে শক্ত থেকে শুরু করে সবচেয়ে নরম, এই ক্রমে সবজিগুলো পরপর কড়াইয়ে পড়বে। আলু, রাঙা আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে শুরু করছি। মাঝারি আঁচে ঢাকা দিয়ে 2 মিনিট ভাজবে। যে কোনো পাঁচমিশালি তরকারি রান্নার মূল তত্ত্ব হলো ঢাকা দিয়ে তরকারি নিজের জলেই রান্নাটা হবে। সবজি এমনভাবে একের পর এক দিতে হবে যাতে শেষে সব কিছু সুসিদ্ধ মাখা মাখা হয়, অথচ একেবারে ঘ্যাঁট না হয়ে যায়। এরপর কুমড়োর ডাঁটাগুলো দিয়ে আরও 2 মিনিট ভাজবে।
এরপর ডাল বাটা, হলুদ আর নুন দিয়ে দেবে। এই নুনের আন্দাজটাও পাঁচমিশালি তরকারিতে বেশ গুরুত্বপূর্ণ। পুরো নুনটা ভাগে ভাগে দিতে হবে যাতে সব সবজির ভেতর অবধি নুন ঢোকে। শেষে গিয়ে নুন ঠিক করতে গেলে নুনটা তখন আলগা থেকে যাবে। কতটা সবজিতে ঠিক কতটা নুন দিতে হবে, কতজনের জন্য কতটা সবজি লাগবে, সব কিছু আমাদের ওয়েবসাইট bongich.com-এ পেয়ে যাবে। যারা মেপে করতে চাও, শুরুতেই নুনটা মেপে একটা বাটিতে তুলে রাখবে, সেখান থেকে ভাগে ভাগে দেবে। 2 মিনিট পর ঝিঙে দিয়ে দেবে, চিনি দেবে। 2 মিনিট পর কুমড়ো পাতাগুলো দিয়ে দিলেই আমাদের সবজির ডালা শূন্য। এবারে ঢাকা দিয়ে মিনিট 15 রান্না করবে। বাঙালি পাঁচমিশালি তরকারি আমার কাছে জাদুর মতন মনে হয়। ভেবে দেখো, এই রান্নায় ফোড়ন ছাড়া আর কোনো মশলা নেই, এমনকি আদাও না। শুধু সবজির গুণে আর রান্নার কায়দায় এত সুস্বাদু একটা পদ, সেটাই বাঙালি রান্নার আসল ভেলকি। ভাজা বেগুনগুলো শেষে দিয়ে আর মিনিট 2 রান্না করব। শেষে সুন্দর গন্ধের জন্য কটা গোটা চেরা কাঁচা লঙ্কা আর চাইলে অল্প ভালো ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখছি। পাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে কাটারি ভোগ চালের ভাত হচ্ছে। কাটারি ভোগ চালে কর্পূরকান্তি বা কনকচুরের মতন অতটা না হলেও হালকা একটা সৌরভ আছে, যেটা পাতলা ডাল বা ঝোলের সঙ্গে খাওয়ার জন্য উপযোগী। কাটারি ভোগ, কর্পূরকান্তি, কনকচুর ছাড়াও বাংলার আরও বহু প্রায় উঠে যেতে বসা চাল ফিরিয়ে আনতে চাইছে আমার খামার। নিয়মিত ও সঠিক মূল্য পাচ্ছে বলে বাংলার চাষিরা নতুন উদ্যমে আমাদের পুরনো সব ধান আবার বুনছে। বাইরে যারা আছো, আমার খামারের ওয়েবসাইট থেকে কিনে দেখতে পারো। আর কলকাতায় হলে তো গড়িহাটের ওদের দোকান থেকেই পেয়ে যাবে। নিচে ঠিকানা দিয়ে দেবো।